মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবী শরীফের মধ্যে আমাদের এই কথাটা বুঝাবার জন্য হুজুরাবার বর্ণনা করতে আরম্ভ করেছেন। একটা রাজা ছিল, বাদশা ছিল। সেই বাদশা একদিন সওয়ারির উপরে সওয়ার হয়ে আর হেঁটে হেঁটে সওয়ারির উপরে সওয়ার হয়ে যাচ্ছে। এমন অবস্থাতে দেখা যায় সেই এলাকার একটা প্রজা, তার দেশের একটা লোক, তার একটা প্রজা কি করে, সে একটা গাছের তলায় শুয়ে থাকে, গাছের তলায় শুয়ে থাকে। যখন প্রজা গাছের তলায় শুয়ে আছে, এমন অবস্থাতে দেখা যায় একটা সাপ আর চড়তে ওই প্রজার গাল দিয়ে ওই সাপটা সোটা ভিতরের মধ্যে প্রবেশ করে যায়। গালের ভিতর থেকে সাপ ঢুকে গেছে। রাজা দেখতে পেয়ে গেছে। মনে মনে চিন্তা করে, আমি যদি ওই লোকটাকে বলে দিই তোমার পেটের ভিতরে সাপ ঢুকে গেছে, ও তো এমনিতেই মরে যাবে, ও তো এমনিতে হাত ফেল হয়ে মরে যাবে। রাজা বলে এর সাপ বের করতে হবে, কিন্তু খবর দিলে হবে না, কিন্তু বলে দিলে হবে না। কি করে বের করা যাবে? রাজা কি করে চাবুক নিয়ে কোনো কথা না বলে ওই প্রজাকে মারতে আরম্ভ করে দিয়েছে। মারতে এতবার মারতে আরম্ভ করেছে। প্রজা তো কিছুই বুঝতে পারে না, কেন আমাকে রাজা মারে। ও তো শুধু একটাই কথা বলে, আমি কি করলাম, কেন আমাকে মারছো? আমি কি করলাম, কেন আমাকে মারছে? বাদশা, আপনি তো বড় রাজা, আমি তো শুয়েছিলাম, আমি তো এমনি শুয়েছিলাম, কেন আপনি আমার উপর অত্যাচার করছেন, কেমন আপনি আমার উপর জুলুম করছে? রাজা কোনো কথা বলে না। রাজা শুধু মারতে আরম্ভ করেছে। মারতে প্রজা ছুটতে আরম্ভ করেছে। রাজাও মারতে ছুটতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে একটা জায়গায় প্রজা গিয়ে কাচার খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরেতে হাঁপাতে সহ্য করতে পারে না, বমি হতে আরম্ভ করেছে। যখনই বমি হতে আরম্ভ করেছে, বমি হওয়ার সঙ্গে সঙ্গে ওই বমির সাথে খাবারও বেরিয়েছে, আর খাবারের সাথে ওই সাপটা বেরিয়ে লাফালাফি করতে আরম্ভ করে দিয়েছে। যখনই প্রজা সাপ দেখেছে, কোনো কথা না বলে রাজার পাখানা জড়িয়ে ধরে বলে, হ্যাঁ রাজা, আপনি আমার কত উপকার করেছেন, কতই ভালো কাজ করেছেন। যদি আপনি আমাকে না বাঁচাতেন, আমি তো মরেই যেতাম, আমি তো শেষ হয়ে যেতাম। রাজা, আপনি কত ভালো কাজ করেছেন। আল্লামা রুম এই ঘটনাটা বলে বুঝাতে চাইছে, বান্দা জানে না, এজন্য যখনই বিপদে আসে বান্দা বলে ওঠে, হায় আমি কি করলাম, আমার এরকম ক্যান্সার হয়ে গেল কেন, আমার বাপটা কেন মরে গেল, আমার ভাইটা কেন মরে গেল, আমার কেন পাটা ভেঙে গেল, চোখটা কেন অন্ধ হয়ে গেল, কানটা কেন কালা হয়ে গেল। বান্দা হায় বয়ে যায়। যেমন ওই প্রজা হায় বয়ে গিয়েছিল, যখন সে তার উপকারিতা দেখতে পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাজার দরবারে বলে, হ্যাঁ রাজা, আপনি ঠিক করেছেন, মেরেছেন, আরো দুগা মারলে ভালো হতো। যখন তোমরা তোমাদের পুরস্কার হাতে পেয়ে যাবে, সবরের সাথে দিন অতিক্রম করে যখন তোমরা পুরস্কার পেয়ে যাবে, তোমরা বলবে, হ্যাঁ আল্লাহ ঠিক করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার, আল্লাহর তরফ থেকে মুসলমানদের উপরে যেটাই আসে ওটা মুসলমানের ক্ষতি নয়। আল্লাহর কসম, হাবিবুল্লাহ মুসলমানদের করে খেজুর গাছের সঙ্গে তুলনা করেছে। যেমন খেজুর গাছের প্রতিটা জিনিস কাজে আসে, ওই মুসলমানের প্রতিটা জিনিসকে আল্লাহ কাজে দিয়ে দেয়। মুসলমান ঠক করে খেলো, মুসলমানের লাভ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইস্তেতাত রাখনেওয়ালা হজ করবে। দেখেন, আমি আপনাদের করে ইবতিদায়ী বিষয় বলে দিয়ে যাচ্ছে। কেন আপনাদের করে রুহের কথা শোনানো যাবে না, এ মজলিস এটা নয়। কালবের কথা শোনানো যাবে না, এ মজলিস এটা নয়। শেরের কথা বলা যাবে না, আকফার কথা বলা যাবে না, আবাতুস বাত খাকের কথা বলা যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, যে এলাকার মেয়েরা রাস্তার ধারে এখনো গোসল করে, সেই এলাকায় কি কথা শোনাবো? শরীয়তের কথা শোনাতে হবে, ইবতিদায়ী কথা শোনাতে হবে। যেসব এলাকার লোকেরা এখনো টিকিট কেটে বেড়ায়, লটারির টিকিট কেটে বেড়ায়, তাকে আর কি রুহানি কথা শোনাবো? যে এলাকার লোকেরা সুদের কারবারের সঙ্গে জড়িত, মোবাইল কিনে লোনে, বাইক কিনে লোনে, হোম লোন করেছে, আর ওই রকম ভাবে সংখ্যালঘু লোন নিয়েছে, বন্ধন নিয়েছে, নানা রকমের সুদের সঙ্গে কারবার। যে এলাকার মেয়েরা বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, এ তাকায় সে তাকায়, তিনি তাকায়, এ তো জিনা করতে আগে কিয়ামতের দিকে যাচ্ছে। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, সেই এলাকায় অন্য কাজের এক্সপেক্ট করা যায় না, অন্য আলোচনা করা যায় না। এই জন্য মুসলমান হওয়া শিখাচ্ছি, মুসলমান হও, ইসলামে ঢুকে যাও, ইমানটাকে ঠিক রাখো। এজন্য ইবতিদায়ী কথা বলছে। এ নবীর উম্মত উম্মতিরা, ইস্তেতাত রাখনেওয়ালারা হজ
হজ করবে। ইস্তেতাত কাকে বলে? ইস্তেতাত কাকে বলে? দেখেন আপনার যে লোকজন আছে, আপনার যে টাকা পয়সা আছে, ওই টাকা পয়সা কি করতে হবে? আপনাকে ওই টাকা পয়সা যদি সফরের খরচ বহন হয়, সফরের খরচ, এখান থেকে মক্কা শরীফে যাবেন, মদিনা শরীফ, মক্কা শরীফে যেতে গেলে আপনার 5 লাখ টাকা দরকার। 5 লাখ টাকা দরকার। কত দিনের লেগে সফর করছেন? 30 দিনের লেগে সফর করছেন। এই 30 দিনের খরচাটা, সংসার খরচাটা বুঝিয়ে দিয়ে যেতে হবে। যে ওলি হবে, যাকে আপনি নায়েব করবেন, সেই নায়েবকে 30 দিনের খরচা দিয়ে বাকি যদি বেঁচে রয়ে যায়, 5 লাখ টাকা দরকার। এই 5 লাখ টাকা যদি তোমার কাছে থাকে, তোমাকে হজ করতে হবে, তোমাকে হজ করতে হবে। হুজুর বললেন, যাদের হজ ফরজ হয়ে যাওয়া সত্ত্বেও হজ যে করলো না, সে ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে? হাবিবুল্লাহ বলে আমি জানি না, হাবিবুল্লাহ বলে আমি জানি না। কত বড় কথা! মুসলমানের বাচ্চা যদি ইস্তেতাত থাকা সত্ত্বেও যদি হজ না করো, তাহলে ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে? হাবিবুল্লাহ নিজেই বলছে জানি না, আমি বলতে পারছি না। তাহলে আমাদের কি করতে হবে? হজ করতে হবে। এটা হচ্ছে বুনিয়াদ। আল্লাহ রাসূলকে মেনে নাও, নামাজ পড়ে নাও, পূজা রেখে নাও, হজ করো, যাকাত দিয়ে দাও। এই যে বুনিয়াদ, এই 5টা বুনিয়াদকে আমাদের আঁকড়ে ধরতে হবে। এই আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে ধরে আমাদের হক হালালের সঙ্গে চলতে হবে। আমাদের দেখা হালাল করতে হবে, শোনা হালাল করতে হবে, বলা হালাল করতে হবে, ভাবা হালাল করতে হবে, হাত দিয়ে হালাল কাজ করতে হবে, পা দিয়ে হালাল জায়গায় যেতে হবে। আমরা যদি এরকম বেঁচে বেঁচে চলতে পারি, আস্তে আস্তে আল্লাহ মাথা উঁচু করবে, মাথা উঁচু করবে। করতে করতে আল্লাহ মুসলমান বানিয়ে দেবে। তুমি মুসলমান হয়ে যাও, প্রকৃত মুসলমান হয়ে গেলে আবার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কেন আপনারা কি কোরআনে পড়েন না? আপনারা কি শোনেন না? কেউ কি আপনাদের বলে দেয় না? আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছে, যে বান্দা হয়ে যাবে, আমি আল্লাহ তাকে এই জান্নাত দিয়ে দেব। হুজুর কি বলেছে? মুসলমান খেজুর গাছের উদাহরণ। খেজুর গাছ পৃথিবীর জমিনে একটাই গাছ, আর এরকম গাছ কোনো জায়গায় নেই, যে গাছের প্রতিটা জিনিসই মানুষের কাজে আসে। খেজুর গাছের পাতায় চাটাই হয়, খেজুর গাছের ডান্ডি দিয়ে অনেক রকমের কাজ হয়, খেজুর গাছ দিয়ে আড়া হয়, আড়া বলে তো কি বলে, আড়া হয়। খেজুর গাছের শেকড় দিয়ে কত রকমের ওষুধ হয়। খেজুর গাছের শুকনা পাতা দিয়েও কাজ হয়। খেজুর গাছের ফল মানুষ খায়। খেজুর গাছের ফলের দানাটাকে বসিয়ে দিলে আবার গাছ হয়। খেজুর গাছের দানাকে কেটে মানুষ অনেক সুপারি হিসেবে ব্যবহার করে। একটা জিনিস অপকার নেই, প্রতিটা জিনিস উপকার। যেমন খেজুর গাছের প্রতিটা জিনিস উপকার, মুসলমানের প্রতিটা কাজ উপকার। মুসলমানের শরীর সুস্থ লাগলেও সব, মুসলমানের শরীর অসুস্থ হলেও মানুষের উপকার। একবার জোরে বলেছে, মুসলমান করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। খুব মেহনত মুজাহাদা করেন। খবরদার ইসলাম ছেড়ে দেবেন না, মুসলমানিয়াত ছেড়ে দেবেন না, ইসলাম ছেড়ে দেবেন না। মুসলমান হয়ে আল্লাহর কাজগুলো বেশি বেশি করে করেন। বলেন ইনশাআল্লাহ। তো ভিডিও করছি বসে বসে, তো লজ্জা লাগে না, শরম লাগে না? কোন দিকে পিছন দিকে তাকাচ্ছ? শুনছেন আপনারা? কি হয়ে গেল? হারাম হারামই থাকে। কি জরুরাতান, কোন কোন জিনিস জরুরাতান, উলামা হযরতরা, আলেম উলামারা বলে জরুরাতান চলবে, কিন্তু জরুরাতান চলবে তা বলে এ নয় খালি খামাকাই ভিডিও করবে। কেন করবে? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। 45 জামাত হবে, কখন করবে? মসজিদ কোথায় আপনাদের? এখন জামাত শুরু হয়নি, তাহলে আজান দিয়ে দিতে হবে। হয়ে গেছে, আমি আর বলবো না। যেটুকু আল্লাহ পাক বললাম, আমাদের মুমিন মুসলমান হয়ে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। না ওরকম বলে হয়? আমি বেশিক্ষণ থাকবো না। কে কার দাওয়াত? কই উনি ফোন করেছেন?
দেখেন 15 মিনিট বাকি আছে, আমি 15 মিনিট কেন, আমি এখন আধ ঘন্টা আমি বললে তো আমি বলতেই পারো, কিন্তু এতে অসুবিধা হবে না তো? ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে বলেন? মুসলমান হতে হবে। আল্লাহ আমাদের মুসলমান করে দেন সকল, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আকা মাওলা যে দেখে ফেলেছে দিল দিওয়ানা হয়ে গেছে, একবার জোরে বলেছে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর কসম, তুমি যদি আল্লাহ আল্লাহ রসুল চিয়ে যাও, চিনতে পেরে যাও না, এগুলো তো করবেই করবে। তোমার জীবনের হার উজুন, হার সবকিছু আল্লাহকে দিয়ে দেবে। কথায় ঢুকছে? যদি আল্লাহ আল্লাহ রসুল চিনতে পারে, চিনতে না পারলে কিছুই হবে। চিনতে যদি পেরে যাও, কুল কায়নাত আল্লাহ আল্লাহ রসুলকে দিয়ে দেবে। তোমার আর নিজের কোনো ইচ্ছা থাকবে না, আল্লাহ মুস্তাফার ইচ্ছাটাই তোমার ইচ্ছা হয়ে যাবে। চিনতে পারোনি, আল্লাহ কি বলেন না আপনারা? বলেন আপনারা আল্লাহ বলেন না? বলেন আল্লাহ আল্লাহ। আচ্ছা বলেন, মন থেকে বলেন তো আল্লাহ। কার কি হচ্ছে জানেন? অনেকে তো বলছেই না, মানে কি রে কেমন করছে, দাঁড়ান। আল্লামা রুম জগৎ বিখ্যাত আশিক ছিল আর বিখ্যাত মুসলমান ছিল। আল্লামা রুম উনি বলছেন যে একটা লোক ছিল, তার গরু একটা ছিল। কি ছিল বলেন? গরু ছিল। সেই গরুটাকে প্রতিদিন মাগরিব বেলায় আদর করে সে বাড়ি থেকে ঘুমাতো। গইলে ছিল। এক তারিখে একটু দেরি হয়ে গেছে, বাঘ অ্যাটাক করেছে। বাঘ অ্যাটাক করে গরুটাকে পুরা খেয়ে ফেলেছে। খেয়ে গরুর জায়গায় বাঘ বসে আছে। গরুর জায়গায় কে বসে আছে? বাঘ। গরুর জায়গায় বাঘ বসে আছে। এখন গরুর জায়গায় বাঘ বসে আছে, সে কি করছে? প্রতিদিন যেমন গরুকে আদর করে, ঘরে ঢুকে গেছে, অন্ধকারের ভিতরে ঢুকে গরু, বাঘটাকে গরু মনে করে হাত বুলোচ্ছে, গায়ে হাত বুলিয়ে আদর করে যত্ন করে হাত জড়িয়ে ধরে বুকের মধ্যে নিয়ে ঘরে যে শুয়েছে। বাঘ কিচ্ছু বলে, লড়ে না চড়ে না, বাঘ পুরো পেট ভর্তি করে খেয়ে বসে আছে। হ্যাঁ, ওই বাঘ বলছে, আল্লামা রুম বলছেন মুসনাবি শরীফে, আল্লামা ইকবাল বলছে, যদি কেউ হাক্কানি ওলি পাও ভালো কথা, কামেল পীর পাও ভালো কথা, যদি না পাও আল্লামা রুমের মাসনাবি পড়ে যাও, আল্লাহ হিদায়াত করে দেবেন। এই আল্লামা রুমের কথা বলছে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে বাঘ বলছে, মানুষ তোর দিলের মধ্যে যদি তুই হালকাও যদি বুঝতে পারতিস যে আমি গরু নয়, আমি বাঘ, আমি গরুকে আদর করিনি, কাকে আদর করছি? বাঘ। ওখানেই মরে যেত। বলেলি আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমরা যে আল্লাহ পাকের নাম বলি, এই আল্লাহ নামেই কিন্তু তুর পর্বত পুরে সুরমা হয়ে গেছে। এই আল্লাহই কিন্তু জাহান্নাম তৈরি করেছেন, এই আল্লাহই কিন্তু জান্নাত তৈরি করেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যা কিছু সবকিছু আমার আল্লাহ পাকের, সব তারিফ করছে, সবকিছু আল্লাহ মালিক। কিন্তু আমরা জানিনি, আমরা কি ওই গরুকে বাঘকে গরু মনে করে আদর করে নিচ্ছি। মুসলমান আমরা আল্লাহ রসুল যদি পেয়ে যাই না, নামাজ রোজা হজ যাকাত তো আছেই আছে, কুল কায়নাতি আমরা আল্লাহকে দিয়ে দেবো। তাই আল্লাহ রসুল চিন্তা। তো হুজুরের ব্যাপারে কবি বলছে, কোন হুজুর? কে হুজুর? तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, যেই দেখে ফেলেছে দিল জান दीवाना হয়ে গেছে। हर नेमत देता है खुदा पर, वार के उन पर देता है। हर नेमत देता है खुदा पर, वार के उन पर
دیتا ہے کھاتا ہے عالم سارا، کھاتا ہے عالم سارا، صدقہ کملی والے کا تن من اورا، جس نے دیکھا چہرہ کملی والے کا۔ غوث قطب ابدال کلندر سب ان کے گن گاتے ہیں، غوث قطب ابدال کلندر سب ان کے گن گاتے ہیں، فرش جمی پر عرش بری پر، فرش جمی پر عرش بری پر، چرچا کملی والے کا تن من اورا، جس نے دیکھا چہرہ کملی والے کا۔ ہوگی طلب میری پوری دور کریں گے او دوری، ہوگی طلب سب کی پوری دور کریں گے او دوری، انشاءاللہ ہم دیکھیں گے، انشاءاللہ سب دیکھیں گے، روجا کملی والے کا تن من اورا، جس نے دیکھا چہرہ کملی والے کا۔ آل نبی آل نبی اولاد علی کی شان بڑھائی اللہ نے، آل نبی اولاد علی کی شان بڑھائی اللہ نے، کتنا اعلیٰ کتنا بالا، کتنا اعلیٰ کتنا بالا، کنبہ کملی والے کا تن من اورا، جس نے دیکھا چہرہ کملی والے کا۔ قبر میں جب پوچھیں گے فرشتے اپنا تعارف پیش کرو، قبر میں جب پوچھیں گے فرشتے اپنا تعارف پیش کرو، کہہ دوں گا کہ میں تو ہوں بس، کہہ دوں گا کہ میں تو ہوں بس منگتا کملی والے کا تن من اورا، جس نے دیکھا چہرہ کملی والے کا۔ اے مولا ایک بار دکھا دے جلوہ کملی والے کا، اللہم صلی علی۔ پیارے حاضرین মজলিস, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাধারণ মানুষ যখন ঘুমিয়ে থাকে যেমন দুনিয়া থেকে বেখবর, ওই রকম আল্লাহর নেক বান্দারা জাগ্রত অবস্থায় দুনিয়া থেকে বেখবর। আপনি যখন ঘুমোন টাকার কথা মনে থাকে, ইজ্জতের কথা মনে থাকে, কোথায় শুয়ে আছেন মনে থাকে,
কে জেলখানায় গেছে, কে এতে গেছে, মনে থাকে? কিছু মনে থাকে না। যখন ঘুমিয়ে পড়ি পুরা সব ভুলে যায়, পুরা দুনিয়া ভুলে গেছে। আল্লাহ মারুম বলছে যখন সাধারণ মানুষ ঘুমোয় দুনিয়া ভুলে যায়, দুনিয়া ভুলে যায়। আল্লাহর ওলিরা জেগে জেগে ওই রকম দুনিয়া ভুলে থাকে, ওলটপালট হয়ে যাচ্ছে, এ মাথা সে মাথা হয়ে যাচ্ছে, হই হই। ওলিদের কোনো খেয়ালই নেই, ওলিরা আল্লাহর খেয়ালে মাস্ত, ওলিরা আল্লাহর খেয়ালে মাস্ত, অন্য কোনো খেয়াল নেই তাদের, খেয়ালে শুধু আল্লাহু 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 আল্লাহু। মুসলমান দুনিয়ার ফিতনায় জড়িয়ে যেওনি, ধ্বংস হয়ে যাবে। দুনিয়া তোমাকে বরবাদ করে দেবে। তোমার দিলে যদি দুনিয়া থাকে আল্লাহ কোনোদিন দিলে ঢুকবে না, তোমার দিলে যদি আল্লাহ থাকে দুনিয়া কোনোদিন তোমার দিলে ঢুকবে না। আমরা মুসলমান খুব বুঝে শুনে চলবেন, হকের পথে থাকবেন। যে কোনো ব্যাপারে রাস্তায় তোমাদের রাস্তা হয় না, এখন তো রাস্তায় চুরি হচ্ছে না, রাস্তায় চুরি হয় তো, তারপরে জেরেন করতে গিয়ে চুরি করে, হ্যাঁ, তারপরে পায়খানাতেও চুরি করে। চোর আছে না নেই? হিন্দু আছে চোর, মুসলমান আছে চোর, সব রকমের চোর আছে। যখন হকের কথা হবে তোমরা হকের সাথে থাকবে, দলের সাথে থাকবে না। কি হক আর বাতিলের যখন কথা হবে, কে কোন দলে কে কি না। ওমরে ফারুক একজন কাফেরের হয়ে, ইহুদির হয়ে মুসলমানকে মেরেছিল, জানেন আপনি? হ্যাঁ, জানেন না? ঘটনা শুনেনি? হ্যাঁ, মুসলমানের জমি ওপরে ইহুদিদের জমি নিচয়, মুসলমানের জমি ওপরে ইহুদির জমি নিচয়। মুসলমান তার জমিতে আল দিয়ে গাছ করে দিয়েছে, তাহলে নিচয় পানি পেচ্ছে কি? রাসূলুল্লাহর কাছে গেল, হুজুর পাক বলল না, এটাকে খুলে দিতে হবে, ওকে পানি দিতে হবে। কেন? ওপর থেকে পানি নামছে তো, তুই যদি আটকেলে তাহলে নিচয়গুলো সব শুকনো হয়ে গেল। বুঝতে পারছেন? মুসলমান চলে গেল, হুজুর ফাইসালা করে দিলেন, চলে গেল। ইহুদি আর মুসলমান একসাথে হেঁটে হেঁটে বলে, এই আমার ঠিক পছন্দ হয় না, ফাইসালা ঠিক পছন্দ হয়নি। দেখেন ওই কত বড় বিয়াদব, বুঝতে পেরেছে? নবীর ফাইসালাও পছন্দ হয় না। ওমরে ফারুকের কাছে যাবে, ওমরে ফারুকের কাছে যে যখনই ফাইসালা শোনাচ্ছে, ইহুদি বলে আমার একটা কথা আছে। বলে কি? বলে ওমর তুই ফাইসাল্লাহ করার আগে শোনো, এই ফাইসাল্লাহ মুহাম্মদ মুস্তাফা করে দিয়েছে। বলে হুজুর ফাইসাল্লাহ করেছে আমার কাছে। তোর মুসলমান বলে হুজুরের ফাইসাল্লাহ আমার ঠিক পছন্দ হয়। সঙ্গে সঙ্গে বলে ফারুক হুজুর কোনো কথা না বলে বাড়িতে গিয়ে তলোয়ার নিয়ে এসে গর্দান কেটে আলাদা করে দিয়েছে। এই হচ্ছে মুসলমান, হিন্দুর দিকে না, মুসলমানের দিকে এ পক্ষ নয়। মুসলমান হকের সাথে থাকে, মুসলমান বলেন হকের সাথে থাকে। আপনার হকের সাথে থাকে, হকের সাথে থাকে। মুসলমান হকের সাথে থাকে, আপনার হকের সাথে। যেদিকে হক সেদিকে থাকে, যেদিকে হক সেই দিকে থাকে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গ্রামে 100 মুসলমান একটা হিন্দু, তার উপরে সবাই মিলে অত্যাচার করছে। যদি আমাকে যদি বলেন তুমি কোন দিকে থাকে, আমি হিন্দুর দিকে থাকি। কেন অত্যাচার করছো? হুজুর পাক কি বলেছে? সংখ্যাগুরু এলাকায় সংখ্যালঘু যদি কেউ থাকে, তার উপরে সংখ্যাগুরু মুসলমান যদি অত্যাচার করে, কিয়ামতে হাবিবুল্লাহ বলছে আমি সংখ্যালঘুর দিকে ফাইসাল্লাহ করবো, আমি সংখ্যালঘুর পক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। রাসূল বলছে আমি ওর পক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। কেন এর উপর অত্যাচার জুলুম করা হচ্ছে? দেখেছেন? হকের পথে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমান হকের পথে থাকবেন। আল্লাহ মুসলমানদের করে, হ্যাঁ, যখন বিগড়ে যায় মুসলমানরা, আমার আল্লাহ মুসলমানদের করে সুজা করার লেগে অনেক বিপদ আপদ দেয়। কি দেয় বলে? বিপদ আপদ দেয়। হঠাৎ করে বাপ মরে গেল, বিপদ। হঠাৎ করে পা ভেঙে গেল, বিপদ। হঠাৎ করে রক্তের রিপোর্টে দেখা গেল যে ক্যান্সার হয়ে গেছে, বিপদ। এই বিপদ কে দেয়? আল্লাহর তরফ থেকে বিপদ। কিন্তু যখনই আল্লাহর তরফ থেকে বিপদ আসে, বান্দারা সব ভয় খেয়ে যায়। আসল হাকিকাতে ওই বিপদ বান্দার ক্ষতি নয়, ওই বিপদ বান্দার লাভের জন্যই আল্লাহ দিয়েছে। কিন্তু ছুটে ছুটে লোক যাচ্ছে,
হুজুর কি বলেছে, ফিতনায় যাবে না, ফিতনা থেকে সরে এসো, উল্টো দিকে ছোট। আমরা ফিতনায় যাই, কথা ঠিক না ভুল বলেন? মুসলমান ফিতনায় থাকবে না, ফিতনায় যাবে না, ফিতনা থেকে সরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। ফিতনায় যাবেন না, ফিতনা থেকে সরে আসেন, খবরদার ফিতনা ফাসাদে জড়িয়ে যাবেন না। বালা 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 মুসিবত চতুর্দিকে হই হই করছে। কাতেল মাকতুল, হুজুর বলেছে আখিরি জামানায় দুজনেই জাহান্নামে। যে কতল করলো সে তো জাহান্নামে যাবে না, হুজুর বলছে যাকে কতল করা হলো সেও জাহান্নামে। কাতেল মাকতুল দুজনেই জাহান্নামে। আল্লাহ মাফ করেন। হুজুর বলেছে আখিরি জামানা, এটা খুব সাবধানের সঙ্গে চলাফেরা করেন। হুজুর বলেছে এই জামানায় ইমানটাই, আমল তো দূরের কথা, ইমানটাই বাঁচিয়ে রাখা, হাতের উপরে লাল আংরা রেখে দেওয়া সহজ হবে, ইমান বাঁচিয়ে রাখা কঠিন হবে। ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, চতুর্দিকে দেখেন, কি না কি হচ্ছে, কি না কি হচ্ছে। তাই আমাদের কি করতে হবে, খুব সাবধানের সাথে, যারা দুনিয়া থেকে চলে গেছে, সিরাতাল্লাযীনা আনআমতা, যারা চলে গেছে তাদের রাস্তা ধরে টুক 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 করে আগিয়ে আগিয়ে যাও, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলে তোমাদেরকে আমার কাছে আসতে হবে, আল্লাহর সামনে হাজির দেওয়ার লেগে রেডি হয়ে যান, রেডি হয়ে যান, রেডি হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দেগী জীবনে ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের গোলামি ছাড়বেন না, ইমামে আযম আবু হানিফা হুজুরের মাযহাব ছেড়ে দেবেন না। আমি আপনাকে দিয়ে যাচ্ছি, আল্লাহর বান্দেগী, হুজুর পাকের গোলামি, মাযহাব, ইমামে আযম আবু হানিফা হুজুরের মাযহাব। চতুর্থ নম্বর, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা হুজুরের এই সিলসিলা, এই ওলিদের সিলসিলা। দাদা হুজুরের পীরের নাম সিফাত আলী ওয়াইসি, সিফাত আলী ওয়াইসি পীরের নাম নূর আহমদ নিজামপুরি, নূর আহমদ নিজামপুরি পীরের নাম সৈয়দ আহমদ বেরলভী, সৈয়দ আহমদ বেরলভী পীরের নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। একবার জোরে বলুন। দাদা হুজুরের তরিকা খাজা মাইনুদ্দিন তরিকা, দাদা হুজুরের তরিকা বরফিস আব্দুল কাদের জিলানী হুজুরের তরিকা, দাদা হুজুরের তরিকা হযরত মুজাদ্দিদ পেশানি হুজুরের তরিকা, দাদা হুজুরের তরিকা হযরতে বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের তরিকা, দাদা হুজুরের তরিকা মুস্তাফা মাদানী হুজুরের তরিকা, দাদা হুজুরের তরিকা, এই সিলসিলা সব ওলিদের সিলসিলা, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের সিলসিলা। এই ওলিদের আদবওয়ালা ঈমান, হুজুরের মহব্বতের ঈমান, আল্লাহর বান্দেগী, হুজুরের গোলামি, হানাফি মাযহাব, এ কিচ্ছু ছাড়বেন না, মজবুত করে ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আর কি করবেন, যারা বাপেরা বসে আছেন, মুরব্বী বাপেরা, বাতিনি আমল করো, বাতিনি ইবাদত করো, ইলমে মারিফাত। কারণ ওসিলাত আল্লাহ মরহুম আমি হুজুর লিখেছেন, যারা জাহিরি ইবাদত করে মরল, নামাজ দাড়ি এসব, আমি যদি এই অবস্থায় মরে যাই জাহান্নামেই যাব। কোথায় যাবো বলে? হুজুর বললেন সে জাহান্নামী হয়েই বলল যদি বাতিনি ইবাদত না করে। কারণ যেমন জরুরাতান জাহিরি ইবাদত করে আল্লাহ ফরজ করে দিয়েছে, জরুরাতান বাতিনি ইবাদতকে আল্লাহ ফরজ করেছে। জরুরাতান জাহিরি ইবাদত করলে তুমি, বাতিনি ইবাদত করলে না, একটা ফরজ অমান্য করলে, ফাসিক করলে, ফাসিকের ঠিকানা জাহান্নাম। আর যারা জাহিরি ইবাদত করে মরল, বাতিনি ইবাদত করে মরল, আল্লাহ তার জান্নাত দিল, সে জান্নাতি হয়ে মরল। তাই যাদের শরিয়াত নেই তাকে আগে শরিয়াত ঠিক করো, নামাজ রোজা হজ যাকাত করে এই জামা কাপড় সব ঠিক করো। মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, হুজুর বলেছেন খ্রিস্টানের মতন জামা পরবে তাদের সাথে হাসিনা, বুঝতে পারেন? খ্রিস্টানের মতন কালচার হবে, জাহান্নামে যাবে ওদের সাথে, আল্লাহ মাফ করে। আর হুজুর বলে যারা মুসলমানের কালচারে থাকবে আল্লাহ তাদের করে আমার রাসূলুল্লাহর সঙ্গে সাফায়াত করে, হুজুর পাকের সাফায়াত। আমাদের কথাবার্তা সবকিছু, জল বলবে না, মাংস বলবে না, মা বলবে না, জল বলবে না, পানি বলবে। জল বাঙালি দুরকম, বাংলা করকমের, বাংলা করকমের বলে, একটা হিন্দুয়ানি বাংলা, একটা মুসলমানি বাংলা। আল্লাহ আপনাদেরকে কি পাঠিয়েছে? ইজ্জত পেতে চান তো, সম্মান পেতে চান তো? হ্যাঁ, আমরা মনে করি জল বললে ইজ্জত, মাংস বললে ইজ্জত, পানি বললে বেইজ্জত। এই জন্যই তো কুকুরের হাল হয়েছে মুসলমান। তুমি তোমার দিনকে ছোট মনে করোনি, তুমি জেনে রেখে দেবে এত দল আছে, আল্লাহ কিন্তু ইসলামকে পছন্দ করে। হ্যাঁ, আল্লাহ এটাকেই পছন্দ করে। এত রকমের টুপি আছে, ক্যাপ আছে, হ্যাঁ, তারপরে কি বলে গোল গোল কি বলে
কি বলে এগুলোকে, হ্যাঁ আছে, আল্লাহ কিন্তু এইটাকে পছন্দ করে। মাথায় ঢুকছে? এত জামা কাপড় আছে, আল্লাহ কিন্তু এই এরকম জামাকে পছন্দ করে, এটাই শরীর। মাথায় ঢুকছে? মুসলমান, প্রথমে তোমরা এই ইবতিদায়ী বিষয়গুলো, জামা কাপড় এগুলো ঠিক করো। জল বলবে না, পানি বলবে, মা বলবে না, মা বলবে না, জোয়ান ছেলেদের বলে দিলাম, মা বলে ডাকবে না, আম্মা জান বলবে, নাহলে মাঝি বলবে। কি বলবে? মাঝি। আমরাও বলে ফেলি মা মাঝে মাঝে, আল্লাহ মাফ করেন, না, আম্মা জান, মাঝি, অলেদা বলবে, অলেদা, অলেদা, আম্মা জান, মা জি, এই জিটা লাগিয়ে দেয়, মাঝি। কথা ঢুকছে? তারপরে দাদা বলবে না, ভাইজান বলবে। কি ভাই বলবে, ভাইজান বলবে। মামা বলবে না, মামু বলবে, মামু। কথা ঢুকছে? তারপরে ওই ফুপু বলবে, ফুপু। কাকা বলবে না, চাচা বলবে। জ্যাঠা বলবে না, ফুপা। জ্যাঠা মানে কি? ফুপা। হ্যাঁ, ফুপা। মেসো, মেসো, মেসো খালুকে বলে, খালু বলবে। এইরকম ভাবে উল্টো পাল্টা হিন্দুদের মতন বাংলা বলবে না, বলেন ইনশাআল্লাহ। এমনি মানুষ হিসাবে হিন্দুদের সাথে, হ্যাঁ, মানুষ পড়ে যাচ্ছে, হাত ধরে তুলে দাও। আগুনে পড়ে গেছে, হাত ধরে বেঁচিয়ে নাও। পানিতে ডুবে যাচ্ছে, তুলে নাও। মানুষ হিসাবে মানুষের হক আদায় করো। মানুষ মানুষকে ভালোবাসবে, আল্লাহ সব। সে আল্লাহ পাক শুধু মানুষ কেন, কুকুরকে ভালোবাসতে বলে। পিঁপড়ের উপরে দয়া করলে আল্লাহ তোমার উপরে দয়া করবে। একটা পিঁপড়ের উপরে দয়া করলে আল্লাহ তোমার উপরে, একটা হাঁসের উপরে দয়া করবে, আল্লাহ তোমার উপরে দয়া করবে। একটা মুরগির উপরে দয়া করবে, আল্লাহ তোমার উপরে দয়া করবে। একটা কুকুরের উপরে দয়া করবে, তোমার উপরে দয়া করবে। একটা মানুষের উপরে দয়া করবে, আল্লাহ তোমার উপরে দয়া করবে। কথা ঢুকছে? তা বলে এ নয় ওরা যেভাবে চলছে আমরা সেভাবে চলবো, ওরা যে গাছের কাছে মাথা চুকছে আমরাও যাবো না। আমরা আল্লাহ ছাড়া মাথা কারো কাছে নত করবো না। যেদিন থেকে কালেমা পড়ে নিয়েছি আমরা, আমাদের নয়, আমরা আল্লাহ মুস্তাফার হয়ে গেছি। কথা ঠিক না বলবো? মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুর পাক বলল না করতে আরম্ভ করে দিয়েছে। হুজুর পাক বলতে আরম্ভ করে দিয়েছেন। হুজুর পাক জানাতে আরম্ভ করে দিয়েছেন। একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের উদাহরণ কি? হুজুর বললেন, ঈমানের উদাহরণ, ঈমানের উদাহরণ, ঈমানওয়ালাদের উদাহরণ, মুসলমানের উদাহরণ। হুজুর বললেন, ওই উটের মতন, ওই উটের মতন যার গলায় দড়ি পরানো থাকে। উট দু রকমের আছে, একদল উট ছাড়া দড়ি পরানো নেই, এখানে যায় সেখানে যায়, এখানে যায় সেখানে যায়, এই দরে যায় ওই দরে যায়, এখানে পানি খায় ওখানে পানি খায়, এখানে ঘাস খায় এখানে ঘাস খায়, এখানে খাবার খায় ওখানে খাবার খায়। একদল উট আছে ছাড়া, যেখানে খুশি যায়। ঈমানওয়ালার উদাহরণ ছাড়া উটের মতন নয়, ঈমানওয়ালার উদাহরণ দড়িওয়ালা উটের মতন। হুজুর বললেন, শুধু দড়িওয়ালা নয়, দড়িওয়ালা উটের মতন, যার দড়িটা তার মালিকের হাতে থাকে, মালিকের হাতে থাকে। এর উম্মত উম্মতিরা, ঈমানওয়ালার উদাহরণ, ঈমানওয়ালার উদাহরণ ওই উটের মতন যার গলায় দড়ি পরানো আছে আর তার নাকেল, তার দড়িটা মালিকের হাতে আছে। আমরা যদি ঈমানওয়ালা হয়, আমরা যদি মুসলমান হয়, আল্লাহর কসম আমাদের গলায় দড়ি পরানো আছে, আর এই দড়ি অন্য কারো হাতে নয়, এই দড়ি হাবিবুল্লাহর হাতে আছে। কার হাতে বলেন? আমাদের আকা মাওলা, আমার রাসূলুল্লাহর হাতে আমাদের ঈমানের দড়ি ধরানো আছে। হুজুর যেদিকে টানবে আমরা সেদিকে যাব। ছাড়া উঠ হলে, ছাড়া উঠ হলে যেখানে খুশি যাও। দড়ি বাঁধা, আমরা আমাদের ইচ্ছায় যাবো না, মালিক যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকে যাবো। হুজুরের হাতে দড়ি, হুজুর যেদিকে নিয়ে যাবে সেদিকে। হুজুর নামাজীদের দিকে, হুজুর রোজার দিকে, হুজুর জাকাত, হুজুর হজের, হুজুর হক হালালের দিকে, হারাম থেকে বাঁচার দিকে হুজুর নিয়ে যাচ্ছে, পাক সাবের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ আল্লাহ আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে। হুজুরের সাথে সাথে যাও, হুজুরই তোমাকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যে হুজুরের হাতে দড়ি দিল আর হুজুরের পেছনে দড়ি তো নিয়ে যাচ্ছে, দড়ি যে হুজুর যাচ্ছে, তুমি হুজুরের সাথে যাচ্ছে, হুজুর কোথা? হুজুর আল্লাহ জান্নাতে যাবে, তুমিও হুজুরের পেছনে পেছনে আল্লাহ জান্নাতে যাবে। আম্মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়া
বিয়াদি মাফ করে দেন, ক্ষমা করে দেন। হুজুর কিয়ামতের ময়দানে এত মানুষ থাকবে, আপনি আপনার উম্মত চিনবেন কি করে? হুজুর বলে, আয়েশা বলো বলো, 10,000 কালো ঘোড়ার মাঝখানে যদি একটা সফেদ ঘোড়া থাকে, তোমার কি চিনতে অসুবিধা হবে? আম্মা আয়েশা বলে, না না না। হুজুর বলে, যেমন 10,000 ঘোড়ার মধ্যে সফেদ ঘোড়া চিনতে তোমার অসুবিধা হবে না, ওইরকম কোটি কোটি মানুষের মাঝখানে আমার উম্মত চিনতেও অসুবিধা হবে না। উম্মত উম্মত উম্মতের খাতার বাইরে নাম হয়ে গেলে, তুমি যদি কালো হয়ে যাও কি হবে? মুসলমান খুব সাবধানের সঙ্গে চলাফেরা করেন। রাজি আছেন বলেন? প্রকৃত মুসলমান, সব মুসলমান, ইনি মুসলমান, আমি মুসলমান, সবাই তো আমরা মুসলমান, কথা আলহামদুলিল্লাহ, আমরা সব কি বলেন? আর আমি কি বলছি? প্রকৃত মুসলমান, ইমানদার মুসলমান হতে হবে, মুত্তাকি মুসলমান হতে হবে, মুখলেস মুসলমান হতে হবে, মুখলাস মুসলমান হতে হবে, কুতুব মুসলমান হতে হবে, আব্দালাবে জাহেদ মুসলমান হতে হবে, তাফকায়ে মালামাতের ফকির আশিক মুসলমান হতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আমাদের সল কবুল করেন। হ্যাঁ, আচ্ছা, আমরা সকলে হুজুরকে সালাম দিব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন সকল। আল্লাহুম্মা আমিন। গমে দিল কিসকো শোনাও কোই গমখার নেই। মনের কথা কাকে বলবেন? শোনার লোক আছে? এজন্য খবরদার কাউকে যেন মনের কথা বলবি, মনের কথা সব আল্লাহ রসুলকে বলবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করেন। বলার কিচ্ছু নেই, বলার কিচ্ছু নেই। আমরা সকলে একটু হুজুরকে সালাম দেব, খুব জগ শখের সঙ্গে, ভক্তি ভালোবাসার সঙ্গে আমার নবীকে সালাম দেন। পারবেন আপনারা? বলেন। আর সালাম শুধু এখন দিয়ে দেবেন, কাজ মিটে গেল না। দরুদ আমরা পড়ি, দরুদ আমরা পড়ি, সালাম কিন্তু ঘরে অত দেওয়া হয়। তুই ঘরে একবারও নিজে ইচ্ছে সালাম দিয়েছ? কালকে একজনকে ধরেছিল আমি, সে গুই গুই করছে, তার মানে কি? তোমরা নিজেরা প্রশ্ন করো নিজেকে, চিন্তা করে দেখেন। 30 বছর বয়স হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, একটু খেয়াল করো, কি মুখ নিয়ে মুস্তাফা হুজুরের সামনে দাঁড়াবো? হুজুরের সামনে যে দাঁড়াবো, কি মুখ নিয়ে দাঁড়াবো? ফিকির করো, চিন্তা করো, রেডি হও, রেডি হও, মওত আসছে। হুজুর বলছে মওত আল্লাহ পেছনে ছেড়ে রেখে দিয়েছে। আল্লাহ মাফ করেন। খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ। আমাদের কাজ কি? আমাদের কাজই হচ্ছে, কেন পায়ের উপর পা তুলে বসে আছো? না বাবা, বুঝতে পারছেন? আমি বলছিলাম না, ওখানে একজন বসছিলেন বাপ আমার। এইটাই আমাদের কাজ, আলেমের কাজ। আলেম যদি তেল মাখায় তাহলে শিখাবে কে? আমি আলেম নয়, আমি আলেমের দরবারের কুকুর একটা, আমি ঘেউ করবো এই আলেমদের। আল্লাহ রসুল বলছে আলেমদের কাজই হচ্ছে এটা, ভুল দেখলেই সঙ্গে সঙ্গে, তাহলেই তো সমাজ শুধরাবে। হ্যাঁ, ইনি যদি ইমাম সাহেবকে, ইমাম সাহেব যদি নাও পার্টির নেতা, ওই প্রধান সাহেব, হ্যাঁ, ওনার বাড়িতে মেয়ের বিয়ে হয়েছে, গান বাজনা, ইমাম সাহেব চুপচাপ দেখলো, দেখে চুপ করে আর কথা বল। ইমাম সাহেব বলবে মাইকে, বিয়ে বাড়িতে যারা গান বাজায়, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে কথা কাজ করে, ওখানে খাওয়াও ঠিক হবে না, নিষেধ খাওয়া, কেউ যাবে না শুনে খেতে, ওর বাড়িতে খেতে। সাফ কথা। এই তো আমি পথে বলেছি, মুসলমান নিজের জান দিয়ে দেবে, হক ছাড়বে না। কি হলো? উনি গান বাজা